ভিউয়ার্স সবাইকে আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। সো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি দেখাবো কিভাবে আপনারা একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, ব্র্যান্ডেড ইউটিউব চ্যানেল। তো এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণভাবে দেখাবো কিভাবে একটি ব্র্যান্ডেড চ্যানেল ক্রিয়েট করবেন এবং এটিকে কিভাবে কাস্টমাইজ করবেন, যেটির মাধ্যমে আপনারা আর্নিং করতে পারেন। এরকম একটি চ্যানেল, প্রফেশনাল চ্যানেল আমি ক্রিয়েট করে দেখাবো। তো ফার্স্টে আপনাদের যে কাজটি করতে হবে, আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন হবে এবং youtube.com এসে সেটিকে সাইন ইন করতে হবে। দেখতে পাচ্ছেন আমার একটি জিমেইল অ্যাকাউন্ট এখানে আমি সাইন ইন অলরেডি করে রেখেছি। তো আপনারা অবশ্যই একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যেটির পাসওয়ার্ড এবং ভেরিফিকেশন নাম্বারটি আপনাদের হাতে থাকে, এবং সেটি যেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি। এই অ্যাসেসগুলো কিন্তু আপনাদের লস করলে কিন্তু আপনাদের চ্যানেলটি হারিয়ে যাবে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের জিমেইল অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড রয়েছে, ইমেল রয়েছে এবং যেই ফোন নাম্বার ভেরিফিকেশন করেছেন সেগুলো কিন্তু আপনাদের নিজস্ব হতে হবে, এবং যে কোনো মুহূর্তে যেন প্রয়োজন হলে সেগুলো আপনারা পেতে পারেন। এরকম তথ্যগুলো আপনারা আপনাদের কাছে রেখে তারপর সেই ইমেলটি দিয়ে আপনারা কিন্তু চ্যানেলটি ক্রিয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন এই যে আমি youtube.com এসে এখানে সাইন ইন করেছি। আপনারা যদি এখানে অ্যাকাউন্টটি সাইন ইন করে নেবেন। তো আমার এখানে অলরেডি সাইন ইন রয়েছে, এই জন্য এরকম দেখাচ্ছে। আর না হলে আপনাদেরকে এখানে ক্লিক দিয়ে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের সাইন ইন করার দরকার ছিল। এখন এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল রয়েছে, এখানে ক্লিক দিয়ে আমরা কিন্তু চ্যানেল ক্রিয়েট করব। তো আমরা এখানে ক্লিক করেছি, দেখতে পাচ্ছেন এখানে নেম, আমার যে জিমেইলের নেমটি রয়েছে সেটি অটোমেটিকলি এখানে শো করছে। তো এখান থেকে আমরা এডিট করে নিব। আপনারা এখান থেকে যে কোনো নাম দিতে পারবেন এডিট করে, কোনো সমস্যা নেই। এবং এরকম একটি নাম দেওয়ার চেষ্টা করবেন যেটি হচ্ছে একটি ইউনিক নেম। ইউনিক নেম হওয়ার ক্ষেত্রে যে কাজটি হবে, আপনাদের চ্যানেলটি সার্চ দেওয়ার সময় আপনাদের চ্যানেলটি কিন্তু ফার্স্টেই থাকবে, একদম প্রথমেই। তো তার জন্য আপনারা youtube.com ঢুকে সেখানে সার্চ করে দেখবেন যে ইউনিক নাম কোনগুলো রয়েছে। সেইখান থেকে আপনারা কিছু মডিফাই করে ইউনিক নাম বাছাই করে নেবেন, তারপর সেই নামটি এখানে ইউজ করবেন। তো আমি একটি ইউনিক নেম এখানে দিয়ে দিচ্ছি। এটি আমি ইউটিউব চ্যানেল ঢুকে সার্চ করেছি, দেখেছি যে না, এই নামে কোনো নাম নেই। তো এই জন্য আমি এই নামটি বাছাই করেছি। এটি আমরা দিয়ে তারপর এখানে টিক মার্ক দিয়ে তারপর ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে আমরা চ্যানেলটি খুলে নেব। তো নামটি কিন্তু অত্যন্ত জরুরি একটি বিষয়। তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমার এখানে ক্লিক করছি, ক্রিয়েট চ্যানেলে ক্লিক করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন ইউর চ্যানেল ইজ বিং, তো ক্রিয়েট চেক ব্যাক ইন এ ফিউ মোমেন্ট। তো এখানে কিছুক্ষণের জন্য আমাদের ওয়েট করতে হওয়ার জন্য বলা হচ্ছে। তো জাস্ট আমরা এখানে আবার রিলোড দিব, তাহলে কিন্তু আমাদের আমরা চ্যানেলটি ক্রিয়েট করেছি সেই ইন্টারফেসটি আমরা লক্ষ্য করতে পারবো। তো আমি এখানে রিফ্রেশ দিচ্ছি, রিলোড দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন রিলোড হওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা আমাদের চ্যানেলটি ক্রিয়েট করতে কিন্তু সক্ষম হয়েছি। তো এই চ্যানেলটিকে আমরা ব্র্যান্ডেডে কনভার্ট করব। তো এখান থেকে আমরা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে আমরা ডিটেলস দেখে নিতে পারি। তো এখান থেকে আমরা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে মাই চ্যানেল বা ইউর চ্যানেল থেকে আমরা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার মাধ্যমে ডিটেলস কিন্তু আমরা দেখতে পাবো। তো এখানে কন্টিনিউ রয়েছে, আমরা কন্টিনিউ ক্লিক করছি। তারপর হচ্ছে এখান থেকে এটা হচ্ছে স্টুডিও। তো আমরা জাস্ট এখান থেকে যদি এখানে আমরা কিছু তথ্য রয়েছে যেটা হচ্ছে লেআউট, তারপর এখানে রয়েছে ব্র্যান্ডিং রয়েছে, এখান থেকে আমরা আমাদের ইমেজ আপলোড করতে পারবো, তারপর হচ্ছে কভার ফটো বা আর্ট আউট করতে পারবো, তারপর হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক এখানে আমরা সিলেকশন করতে পারবো। তো এইগুলো আমি দেখাবো এই ভিডিওর মধ্যে, আমি সমস্ত বিষয়গুলো তুলে ধরবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে বেসিক ইনফরমেশনের নেম রয়েছে, তারপর হচ্ছে আমাদের হ্যান্ডিং নেম রয়েছে, তো যে হ্যান্ডেল রয়েছে, তো এই হ্যান্ডেলও এখানে শো করছে। তো এগুলো আমরা এখান থেকে নেম এবং হ্যান্ডেল এই দুইটি কিন্তু আমরা চেঞ্জ করতে পারি চাইলে, এবং নিচে ইউআরএল রয়েছে সেগুলো আমরা কপি করে রেখে দিতে পারি। তো আমরা জাস্ট এখানে আসার পর আমরা ডিটেলস দেখব। তো এখান থেকে আমরা কী করতে পারি, তারপর এখানে সেটিং রয়েছে, সেটিং থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা চ্যানেলে ক্লিক করলে এখান থেকে আমাদের কান্ট্রিটি চয়েস করতে হবে। তো আমরা এখানে যে কান্ট্রি থেকে ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করেছি, যে কান্ট্রিতে আমরা ব্যবহার করব সেই কান্ট্রি আমরা এখান থেকে সিলেকশন করে দিব। আমরা যে কান্ট্রি রয়েছে সেই কান্ট্রি সিলেকশন করব, তারপর এখানে কিওয়ার্ড দিতে হবে। তো কিওয়ার্ডগুলো কিন্তু আমাদের চ্যানেল রিলেটেড দিতে হবে, যে আমাদের চ্যানেলটি যে রিলেটেড সেই রিলেটেড আমরা এখানে কিওয়ার্ড ইউজ করব। তারপর এখানে রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং রয়েছে, এখান থেকে কিছু অপশন রয়েছে যে ভিডিওগুলো আমরা কত বয়সে ব্যক্তিদের জন্য করছি, এরকম কিছু সেটিং রয়েছে। এগুলো আমরা আরও ডিটেলস জানবো আস্তে ধীরে। তো এখানে আপলোড রয়েছে, এখানে আমরা চাইলে কোটো কিছু এখানে সেভ করে রেখে দিতে পারি। তো আমরা কিছু ট্যাগ নিচে সেভ করে রেখে দিতে পারি। তারপর এখানে দেখতে পাচ্ছেন পারমিশন রয়েছে, তো এখানে ওনার রয়েছে, কোন
জিমেলটি এটি দেখাচ্ছে, তারপর কমিউনিটি রয়েছে। তো এইগুলো আমরা জাস্ট একবার ক্লিক করে আমরা ডিটেলস দেখে নিব, কারণ আমরা এখানে যতই আমরা ভিজিট করব ততই আমাদের কিন্তু আমরা অবগত হতে পারবো। তো এই হচ্ছে মূল বিষয়। তো আমরা সমস্ত ডিটেলসগুলো আমরা চেক করার মাধ্যমে দেখেন। তো আমরা এখান থেকে ব্র্যান্ডের চ্যানেলে কনভার্ট করবো, এর জন্য অ্যাডভান্স সেটিংয়ে চলে এসেছি চ্যানেল থেকে। তারপর এখানে নিচে স্ক্রল করার পর দেখতে পারবো আমরা যে এখানে রয়েছে যে আমরা অ্যাডভান্স সেটিংয়ে নিচে আসি, ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট রয়েছে, এখানে আমরা ক্লিক করবো এবং নিচে রয়েছে রিমুভ ইউটিউব কন্টেন্ট। তো জাস্ট আমরা উপরে আমরা ক্লিক করেছি, উপরে এটাতে ক্লিক করার পর তো এখান থেকে আমরা চ্যানেলকে ব্র্যান্ডের চ্যানেলে কনভার্ট করবো। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউজ চ্যানেল, তারপর এখানে রয়েছে ভিউ অ্যাডভান্স সেটিং রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি লক্ষ্য করে দেখি, এখানে দেখতে পাচ্ছি ভিউ অর চেঞ্জ ইউর গ্লোবাল অ্যাকাউন্ট সেটিং রয়েছে, তারপরে এখানে হচ্ছে ভিউ অ্যাডভান্স সেটিং। তো এখানে ক্লিক করছি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইউজার আইডি রয়েছে একটি এবং রয়েছে চ্যানেল আইডি রয়েছে একটি। তো এখানে আমাদের যখন ব্র্যান্ডের চ্যানেল করব একটি চ্যানেল হবে, দেখতে পাচ্ছেন মুভ চ্যানেল টু ব্র্যান্ডেড অ্যাকাউন্ট। তো এখান থেকে আমরা দেখে ব্র্যান্ডেড অ্যাকাউন্টে কনভার্ট করার পর একটি দেখতে পারবেন যেখানে আমাদের চ্যানেল হয়ে যাবে, ইউআর চ্যানেল দেখাবে। এটা হচ্ছে আইডি দেখাচ্ছিল এবং এখানে আমাদের জিমেলের পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে আমি নেক্সট বাটনে ক্লিক করছি। তো এখানে যদি যে বিষয়টি হয়ে থাকে যে আপনার জিমেলটি যদি কোনো কারণে নষ্ট হয়ে গিয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যদি ব্র্যান্ডের চ্যানেল না থাকে সেক্ষেত্রে কিন্তু ইউটিউব চ্যানেলটিও নষ্ট হয়ে যায়। কিন্তু ব্র্যান্ডের চ্যানেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার জিমেলটিকে যদি কোনো কারণে ব্লক করা হয় তারপরে কিন্তু চ্যানেলটি যে ইউটিউব চ্যানেলটি সহজে নষ্ট হবে না, এরকম কিছু বিষয় রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এটি ব্র্যান্ডের চ্যানেলে কনভার্ট হয়ে গিয়েছে এবং এখানে ইউআর চ্যানেল দেখাচ্ছে যেখানে ইউআর আইডি ছিল। তো আমরা অ্যাডভান্স সেটিং থেকে এই কাজটি করেছি। তো এই পর্যায়ে আমরা দেখব, এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের চ্যানেলটি শো করছে এবং এখানে সুইটস অ্যাকাউন্ট রয়েছে। তো যেহেতু আমাদের এখানে একটি অ্যাকাউন্ট রয়েছে এই জন্য একটি দেখাচ্ছে, আমরা যে সুইটস অ্যাকাউন্টে যদি এই জিমেল দিয়ে আরও আমরা চাইলে 2-3টি অ্যাকাউন্টও খুলতে পারি বা একাধিক অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারবো, ইউটিউব চ্যানেল খুলতে পারবো, সেটিকে এখান থেকে আমরা সাইন ইন করতে পারবো। তো ড্যাশবোর্ডের এখন দেখতে পাচ্ছেন আমাদের কন্ডিশন রয়েছে এরকম। এখানে 0 সাবস্ক্রাইব রয়েছে, 0 এখানে রয়েছে ভিউ রয়েছে, তারপর এখানে আমরা লক্ষ্য করতে পারছি সামারি রয়েছে। তো এখান থেকে আমরা কন্টেন্টে ক্লিক করে কন্টেন্টগুলো দেখতে পারি, তারপর এখানে রয়েছে অ্যানালিটিক্স রয়েছে, তারপর এখানে কমেন্ট রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো আমরা এখান থেকে দেখে নিব। তো এই পর্যায়ে আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে ইউআর চ্যানেলে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে আসবো যে এখান থেকে আমাদের চ্যানেলে। তো আমাদের চ্যানেল থেকে এখানে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে আমরা এখন ব্র্যান্ডিংয়ে ক্লিক করে আপলোড, আমরা আমাদের ইমেজটি আপলোড করব। যেই ইউটিউব চ্যানেলের জন্য যেই লোগোটি বা হচ্ছে ইমেজটি আমি এখানে দিব সেটি আমরা এখান থেকে চয়েস করে নিব। তো এটি হচ্ছে আপনার 2x2 বা 3x3 দিতে পারেন, যেটা হচ্ছে স্কোয়ার ফিট থাকবে, বর্গ। তো এখানে আমরা থেকে চয়েস করতেছি। তো আপনারাও আপনাদের মন মতো সেটি তৈরি করে নিতে পারেন এবং সেটি কিন্তু আপনাদের 2x2 বা 3x3 ইঞ্চি দিতে পারেন। দিয়ে তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার এটি, তো আমি এখানে ডান করে দিচ্ছি। তারপর এখান থেকে নিচে আমরা রয়েছে আর্ট রয়েছে, ইউটিউব চ্যানেলের আর্ট বা হচ্ছে কভার ফটো যেটিকে বলা হয়। তো আমরা এরপর দিয়ে কভার ফটোটি আপলোড করব। তো এখানে দেখতে পাচ্ছেন তারা একটা সাইজ বলে দিয়েছে এবং আপনারা চাইলে গ্লোবালে এসে আপনারা লিখতে পারেন ইউটিউব আর্ট সাইজ, লিখে সার্চ করার পর দেখতে পাবেন এটি সেখানে দেখাবে কত বাই কত এখানে প্রয়োজন হয়, সেটি আপনারা দেখে ফটোশপ থেকে আপনারা কাজ করে নিতে পারেন। তো আমি অলরেডি কাজ করে রেখেছি, সেগুলো আমি এখানে সেট আপ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে এটিকে 3 ভাগ করা হয়, মাঝখানের অংশটি খুবই ভালোভাবে দেখা যায়। তো এখানে চাইলে আপনারা মাঝখানের অংশটিতে রাখতে পারেন আপনাদের মেন বিষয়গুলো। তো আমি নর্মালিভাবে দিয়ে দিচ্ছি, এরকম দেখতে পাচ্ছেন। তো এখানে তাহলে ভিডিও ওয়াটারমার্ক রয়েছে সেটিও দিতে পারেন। তো আমি জাস্ট এখানে 2টি দেখাচ্ছি এবং এখানে পাবলিশে ক্লিক করছি, এটি পাবলিশ হয়ে যাচ্ছে। তারপর এই পর্যায়ে আমি যে কাজটি করব, আমি দেখাবো আপনারা কীভাবে এখানে কিওয়ার্ড সেট করতে হবে। তো আমি কিন্তু মূল বিষয়গুলো দেখাচ্ছি যেগুলো না করলেই নয় এবং এটি অত্যন্ত জরুরি একটি বিষয়। এগুলো যখন আমরা করব সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি কিন্তু দ্রুত গ্রো হবে। তো এই পর্যায়ে আমরা সেটিংয়ে চলে যাব। তো সেটিংয়ে চলে যাওয়ার পর এখান থেকে আমরা চ্যানেলে চলে আসব।
চ্যানেল থেকে আমরা যে কাজটি করবো অ্যাডভান্স সেটিং রয়েছে, তারপর এখানে বেসিক রয়েছে, ইনফরমেশন, এইখানে আমরা কিন্তু কিওয়ার্ড সেট করব। তো কীভাবে কিওয়ার্ড সেট করব, আমরা আমাদের রিলেটেড, আমরা যে রিলেটেড চ্যানেলটি রয়েছে সেই রিলেটেড ট্যাগ লিখে আমরা সার্চ করব, ইউটিউব ব্রাউজারে এসে সার্চ করব। এবং এই ব্রাউজারে আমরা যে কাজটি করব, আমরা একটি টুলস ইউজ করব যেটা হচ্ছে ভিড আইকিউ যে অ্যাডন্সটি রয়েছে সেই অ্যাডন্সটি, ইউটিউব অ্যাডন্সটি আমরা অ্যাড করি। তারপর আমাদের যে বিষয়গুলো নিয়ে আমরা আমাদের চ্যানেলটি সেই বিষয়টি লিখে সার্চ করবো এবং যেই ভিডিওটি সব থেকে বেশি ভিউ হয়েছে সেই ভিডিওটি ওপেন করার পর সেখানে ভিডিও ট্যাগ রয়েছে এবং দেখতে পাচ্ছেন এদের চ্যানেল ট্যাগ রয়েছে, এই ভিডিওটি সব থেকে বেশি ভাইরাল হয়েছে এবং এই ভিডিওর চ্যানেল ট্যাগ রয়েছে এইগুলো। তো সে হচ্ছে যেই আমার যে চ্যানেলটি রিলেটেড সেই রিলেটেড আমি ট্যাগ দিয়ে সার্চ করেছি, একটি ভিডিও এসেছে এবং এই চ্যানেল ট্যাগও কিন্তু এখানে শো করছে। তো এই ট্যাগগুলো আমি এখান থেকে কপি করে নিব, কপি করে নিয়ে তারপর হচ্ছে আমার নিজস্ব চ্যানেলের নাম ইউজ করব। তো এখানে যে আমি পেস্ট করি দেখতে পাচ্ছেন সমস্ত ট্যাগ একলগে পেস্ট হয়েছে, এই জন্য আমাকে একটি নোটপ্যাডে আগে পেস্ট করতে হবে, তারপর সেখানে ক্ষমা দিয়ে আমার কিন্তু এখানে কিন্তু ক্ষমা নেই, তো আমাকে অবশ্যই ট্যাগগুলোর পরপর ক্ষমা দিতে হবে, একটি করে ক্ষমা দিয়ে আমরা কিন্তু এখানে আমরা ট্যাগগুলোকে আলাদা করে নেব। তারপর হচ্ছে এটিকে সম্পূর্ণটাকে আমরা কপি করে তারপর এখানে পেস্ট করব এবং আমাদের চ্যানেলের নাম যেটি রয়েছে সেটিও কিন্তু এখানে দিতে হবে। তো আমি জাস্ট এটি কপি করে নিচ্ছি। তো আমাদের চ্যানেলের নাম যেটি থাকবে সেটি 3টি ট্যাগ আমরা এখানে ইউজ করব, তাহলে আমাদের চ্যানেলটি সার্চ করার পর আমরা সহজেই পেয়ে যাব। এবং আমাদের চ্যানেলটিতে 3-4টা ভিডিও দেওয়ার পর কিন্তু আমরা পরিপূর্ণভাবে ফার্স্ট পেজে পেতে পারি। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকের চ্যানেল আসতেছে না, সেটির যথেষ্ট কারণ রয়েছে। তো এখান থেকে 500 ওয়ার্ড ট্যাগ দেওয়ার মাধ্যমে আমি এখানে সেভ করবো। আপনারা 500 ওয়ার্ডের বেশি কিন্তু এখানে আপনারা ট্যাগ দিতে পারবেন না, তো আমি এখানে সেভ করে দিয়েছি। তো এইভাবে আপনারা এখান থেকে কিন্তু সহজেই আপনারা এখানে ট্যাগগুলো দিতে পারবেন। তো এবং এখানে দেখতে পাচ্ছেন আপলোড ডিফল্ট সেটিং রয়েছে, এখান থেকে এসে আমি কিছু ট্যাগ যেগুলো কমন ট্যাগ আমার চ্যানেলের সেই ট্যাগগুলো এখানে আমি লিখে দিতে পারি, মোর ট্যাগ বা এখানে মোর কোয়েশ্চান লিখে তারপর আমি ট্যাগগুলো দিয়ে দিতে পারি, যেটি কন্টিনিউ থাকবে। এখানে যেগুলো আমি দিয়ে দিব এখানে আপলোড ডিফল্ট সেটি কিন্তু প্রতিবার অটোমেটিকলি এইখানে সেই ট্যাগগুলো কিন্তু চলে আসবে। তো জাস্ট আমি এখানে কিছু ট্যাগ কমন ট্যাগ আমার চ্যানেলের সেগুলো দিয়ে দিব এবং প্রত্যেকটা ভিডিও রিলেটেড সেই ট্যাগগুলো। তো এই জন্য আমি এখানে ডিফল্ট আকারে কিছু ট্যাগ আমি সবসময় দিয়ে রাখবো, যেন এটা অটোমেটিকলি নিয়ে নেয়, আমাকে যেন এই ট্যাগগুলো বারবার লিখতে না হয়। তো এই হচ্ছে মূল বিষয়। এবং এখানে আপনাদের চ্যানেল রিলেটেড 3টি ট্যাগ ইউজ করবেন, সেক্ষেত্রে আপনারা চ্যানেলটিকে সার্চ করার মাধ্যমেই আপনারা ফার্স্ট পেজে পেতে পারবেন এবং ফার্স্ট নাম্বারও পেতে পারেন। তো এই হচ্ছে মূল ভিডিও। যদি এছাড়াও আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন, আর ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই, বাই বাই।